স্কুল লাইফে পড়াকালীন সময়ে বান্ধবীরা মিলে স্কুল ব্যাগে করে আম নিয়ে যেয়ে টিফিন টাইমে মাখিয়ে খেতাম। আর এখন বাচ্চার মা হয়ে যাওয়ার পর বাচ্চাকে স্কুলে নিয়ে যেয়ে গার্ডিয়ানরা এক জায়গায় বসে আম মাখিয়ে খাই। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমরা বেবিদেরকে স্কুলে নিয়ে যেয়ে আমরা যারা বেবির মায়েরা ছিলাম, মানে গার্ডিয়ানরা ছিলাম, তো সকলে মিলে এক জায়গায় বসে আম মাখিয়ে খেয়েছি। সেটাই শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার বেবিদেরকে স্কুলে নিয়ে যে যখন এই যে গার্ডিয়ানরা সকলে মিলে এক জায়গায় বসে আম মাখিয়ে খাচ্ছিলাম, তখন আমার স্কুল লাইফের কথা খুবই মনে পড়ছিল। এমন আমের সিজন আসলে আমরা সকলে মিলে বান্ধবীরা কাঁচা আম স্কুল ব্যাগে করে নিয়ে যেতাম। যাওয়ার পর যে যার মতো করে বাসা থেকে বিট লবণ নিয়ে যেত, আবার অনেকেই শুকনো মরিচ ভেজে নিয়ে যেত। তারপর আমরা সকলে মিলে বান্ধবীরা যারা ছিলাম টিফিন টাইমে বসে এক জায়গায় খেতাম, এমনকি ক্লাসের ফাঁকে ফাঁকেও চুরি করে খেতাম। তো আজকে যখন এই যে আমরা গার্ডিয়ানরা বসেছিলাম এক জায়গায়, আমাদের বাচ্চারা ক্লাস করছিল আর আমরা গার্ডিয়ানরা এখন নিজেরাই মনে হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলের মতো হয়ে গিয়েছি। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেয়ে বাচ্চারা ভিতরে ক্লাস করে, মানে ক্লাসরুমে যখন ক্লাস করে, আর আমরা বাচ্চার মায়েরা এক জায়গায় বসে থেকে গল্প করতে করতে ঘন্টার পরে ঘন্টা সময় কাটাতে কাটাতে এখন নিজেদের মতোই অনেকটা বোন আর বান্ধবীদের মতো সম্পর্ক পরিণত হয়ে গিয়েছে। আজকে একটা আপু এই যে বড় বক্সে করে বাসা থেকে আম কুচি নিয়ে এসেছিল, আর সাথে এই যে নুন নিয়ে এসেছিল, শুকনো মরিচ ভেজে নিয়ে এসেছিল, আর আরেকটা আপু মাখাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। এত সুন্দর মোমেন্ট ক্যাপচার না করলে কি হয়। তো আজকে কিন্তু আমরা প্রায় 15 থেকে 20 জনের মতো এই আম মাখাটা খেয়েছি, মানে সকলে মিলে আমরা যারা গার্ডিয়ানরা এক জায়গায় বসে গল্প করি বা সময় পার করি। আমাদের বেবিরা যখন ক্লাসরুমে ক্লাস করাতে ব্যস্ত থাকে, তখন আমরা যে সকল গার্ডিয়ানরা এক জায়গায় বসে আর কি গল্প গুজব করি, আড্ডা দিই, বা সকলে মিলে এক জায়গায় বসে আর কি আলাপচারিতা করি। তো সেই সমস্ত গার্ডিয়ানরা এই যে সকলে মিলে আজকে এই আম ভর্তাটা এক জায়গায় বসে খেয়েছি। তো যে আপুটা বাসা থেকে এই আমগুলো কুচি নিয়ে এসেছিল, তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য আমাদের সকলের ভেতর। আপনার এই আম আনার ওসিলায় কিন্তু আমাদের ভেতর আজকে এত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে। এবং আমাদের বেবিদের স্কুল ক্যাম্পাসের পাশেই কিন্তু ছিল লেবু বাগান, সেখান থেকে আর একটা আপু এই যে লেবুর পাতা পেরে দিয়েছিল। তো আর বাসা থেকে এই যে আপুটা আম কুচি নিয়ে এসেছিল, সে আবার এই যে শুকনা মরিচ আর লবণে নিয়েছিল আম ভর্তা করার জন্য বা আম মাখা করার জন্য। তো সব মিলিয়ে আরেকটা আপু মাখাচ্ছিলেন, আমরা তাকে হেল্পও করে দিচ্ছিলাম, আবার ভিডিও করছিলাম। তো সব মিলিয়ে আর কি স্কুল লাইফের সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছিল, যখন আমরা বান্ধবীরা মিলে এক জায়গায় বসে এভাবে আম ভর্তা করে স্কুল টাইমে বা টিফিন টাইমে খেতাম। আমার মনে হয় স্কুল লাইফে শুধু এমন মুহূর্ত আমি পার করিনি, আমার মতো অনেক আপুরা আছেন যারা আর কি ফ্রেন্ড সার্কেলরা মিলে, বান্ধবীরা বন্ধু বান্ধব সকলে এক জায়গায় মিলে আমের সিজনে এমনটা করতেন। তো কারা কারা এমনটা করতেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার আজকে খুবই ভীষণভাবে মনে পড়ছিল আমার স্কুল লাইফের কথা। ইনফ্যাক্ট যখন আমরা সকলে, মানে আমাদের বাচ্চাদের গার্ডিয়ানরা মিলে যখন এই আম ভর্তাটা খাচ্ছিলাম, তখন আমিও বলছিলাম যে আমরা কিন্তু স্কুল লাইফে এমনভাবে খেতাম। তো সকলেই বলছিল হ্যাঁ আমরাও করতাম। তো আমার মনে হলো যে আমার মতো অনেকেই আছেন যারা স্কুল লাইফে সব ফ্রেন্ড সার্কেলটা মিলে, বান্ধবীরা মিলে এমনভাবে আম ভর্তা করে খেতেন। তো দেখুন, একটা বড় পাত্রে অনেক আম ভর্তা হয়েছিল, আর সকলে মিলে এক জায়গায় খেলে যে কোনো খাবারের স্বাদ মনে হয় বহুগুণে বেড়ে যায়। যেহেতু আমরা অনেক গার্ডিয়ানরাই ছিলাম, তো ভাগ করে নিয়েছিলাম একটা একটা পাত্রে। তো আমরা এই যে 6 জনে মিলে এক জায়গায় বসে খাচ্ছিলাম, আর এই যে সুন্দর একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।